নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তোমার কড়াইটা কিভাবে পরিষ্কার করো। আজকে রান্না করতে গিয়ে কড়াইটা দেখলাম অনেকটাই পুড়ে গিয়েছে। আমি কড়াইটা কিভাবে পরিষ্কার করি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে কড়াইটা আগে দেখে নাও। আর কড়াইটা নিয়ে কিন্তু আমি সোজা কলপারে চলে এসেছি। আজকে পুরো ভিডিওটা কলপারেই করবো। কড়াইটা দেখো উপর দিয়ে অনেকটা কিন্তু পুড়ে গিয়েছে। আর কড়াইয়ের নিচে দিয়ে আমি এরকম রান্নার আগে মাটি মাখিয়ে নিই, তাহলে নিচটা কিন্তু সেরকম কালো হয় না, আর মাছটা আমার এতটা কষ্ট হয় না। কিন্তু আজকে কড়াইটা ভালোও পুড়েছে। এইভাবে পুড়লে আমি এই টিপসটা ব্যবহার করি। খুব সহজে কিন্তু খাটনি ছাড়া তোমরা কড়াইটা পরিষ্কার করে নেবে। প্রথমে আমি এই জায়গায় 1 চামচের কম একটু ডিটারজেন্ট নিয়ে নিলাম। এখানে তোমরা ডিটারজেন্টের পরিবর্তে ভিম বারও কিন্তু নিয়ে নিতে পারো। এবার ডিটারজেন্টটা এভাবে আমি ছড়িয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচ বেকিং সোডা নিয়েছি। অবশ্য বেকিং সোডাটা কিন্তু 1 চামচই নেবে, কম নিলে কড়াইটা কিন্তু পরিষ্কার হতে চাইবে না। এর সাথে আমি হাফ লেবু নিয়েছি। এই লেবুর রসটা আমি নিয়ে নেব। এই লেবুর রস বা লেবুর রসের পরিবর্তে তোমরা এই জায়গায় ভিনিগারও কিন্তু নিয়ে নিতে পারো। এই হাফ লেবুর রসটা দিয়েই কিন্তু হয়ে যাবে। ইচ্ছে করলে তোমরা আরেকটুখানিও নিতে পারো, কিন্তু যেহেতু সোডা দেওয়া হাফ লেবুর রসে কিন্তু দুর্দান্ত কাজ করবে। এর সাথে আমি 2 চামচ জল নিয়ে নিলাম। ভালো করে এইভাবে আমি পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম। এখন কোনো কিছুই ব্যবহার করব না, এইভাবে আগে কড়াইটা ভিজিয়ে নেব। কড়াইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে আমি নিয়ে নিলাম। দেখো একটুখানি দেওয়াতে কতটা কালার এসেছে। আর এই পুরাটা কিন্তু এইভাবে করাতে অনেকটা নরম হয়ে গিয়েছে। বন্ধুরা এখানে বেকিং সোডা আর এই ছাপ তার সাথে লেবুর রস দেওয়াতে এরকম ঘোরাতে ঘোরাতে দেখো এতটা ফেনা হয়ে চলে আসলো আর একদম নরম হয়ে গিয়েছে। এবার এই কড়াইটা আমি এই 2 সাইড দিয়ে সামান্য এইভাবে একটুখানি ভিজিয়ে নিলাম। এবার আমি কড়াইটা 30 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলে খুব সহজে কিন্তু এই পোড়াটা উঠে যাবে। আমি 30 মিনিট রেখে দেবো। এই 30 মিনিটের মধ্যে কিন্তু বিকেলের অনেক কাজ আছে, তাই কাজগুলো আমি করে আসছি। আর তোমরা তো জানো গ্রামের বাড়িতে সকাল বিকেল সবসময় কিন্তু কাজ থাকে। তাহলে 30 মিনিট থাক, মিনিট পরে দেখছি কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা 30 মিনিট পর চলে এসেছে। কড়াইটা দেখো এই পোড়াগুলি কিন্তু উপর দিয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এরকম একটা গুনার কস বাইট নিয়েছি। এই কস বাইট সাধারণত আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে। এই কস বাইট দিয়ে আমি একটু ঘষে নেব। এই দেখো সাধারণ একটু ঘষে নিলেই কিন্তু খুব সহজেই কড়াইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কড়াইটা আর ঘষতে কিন্তু খুব বেশি খাটনি লাগছে না। এই দেখো সাধারণ একটুখানি ঘষা দিলে কড়াইটা দেখো উপর দিয়ে কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেল। আর খুব যে বেশি আমি গায়ের জোর দিয়ে ডলাও দিতে হবে না। এবার এই সাইডগুলো একটুখানি ঘষে নেব। এখন আমি এর মধ্যে একটু জল নিয়ে নেব। জলটা নিয়ে কড়াইটা একবার ধুয়ে তোমাদের দেখাচ্ছি। আর একবার আমি কড়াইটা কিন্তু মাজবো। দেখো একবার ধুয়ে নেওয়াতে কড়াইয়ের থেকে দেখো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। আবারও হাফ চামচের কম একটু ছাপ নিয়ে নিলাম। এবার কড়াইটা আমি ভালো করে মেজে নেব। তা কড়াইটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে মাজা হবে। তা কড়াইটা কিন্তু পুরো পরিষ্কার হবে, একদম ধবধবে সাদা হবে। একই সাথে আমি যে পিছনের পিঠটা আছে এই পিঠটা আমি পরিষ্কার করে নেব। এই পিছনের পিঠটা অল্প জল দিয়ে কালিটা আগে ছাড়িয়ে নিতে হবে। পিছনের পিঠটা মাজতে কিন্তু এতটা খাটনি হয় না। ভেতরেরটা পুড়ে গেলে পুরো দাগ থাকলে আমাদের কিন্তু একটু ভালো লাগে না। পিছনেরটা দেখো হালকা করে মাজলে মাটিটা উঠে যায়। ও পেছনে ভালো করে মেজে নিল। দেখো এবার আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়েছে পুরো পরিষ্কার করে। এবার তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথম দেখিয়েছিলাম আর এখন এই যে একইভাবে পেছনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। পেছনটা এতটা খাটনি হয় না। আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু সামনেটা খুব সহজে তোমরা এইভাবে পরিষ্কার করে নেবে। তাহলে আমার এই কড়াই পরিষ্কার করার টিপসটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তোমাদের ইচ্ছা মতো কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করব।
পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।